দুধমান কচুর পোড়া ডেগো ভর্তা এত ভালো লাগে খাইতে। হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু ভালো আছি। এই ডেগুর ভর্তা যদি একবার খাওয়া যায় হলে আর একবার খাইতে ইচ্ছে হবে, এতটাই মজার। যাই হোক, কারণ কিন্তু বৃষ্টি বন্যার দিন চলে আইছে, আর এই সময় কিন্তু এই দুধমান কচুর ডেগুগুলা খাইতে জম্মের ভালো লাগে। এই ডেগু চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে যে কোনো কিছু দিয়ে রান্না করলে খাইতে কি যে ভালো লাগে। যাই হোক, আজ আর রানবো না, আজ কিন্তু পোড়া পুরে আর কি ভর্তা বানামু, কেমনে বানাই হেই দেখামু। যাই হোক, এই প্রথমে স্যাও স্যাও আর ছোট্ট ছোট্ট করে লইছি, হেপরে কিন্তু চুলার উপর একটা স্ট্যান্ড দিয়ে হেপর ওই ডেগুগুলো দিয়ে দিতে আসি, দিয়ে ঠিয়ে আবার কিন্তু ঘুরাই ঘুরাই হেপর কিন্তু এগুলার পুড়িয়ে লইতে হইবে। এই ডেগুগুলো মোর বাপের বাড়ি বিশেষ করে ওই জায়গা বেশি খাওয়া পড়ে। মোর হর বাড়ি আইয়ে খাইছি, মানে মুই বানাইছি এরপর, কিন্তু মোর হাওড়ে এরা খায় নাই। হে খাইয়েও অবাক, কারণ এই ডেগুর ভর্তাটা খাইতে এত ভালো লাগছে। যাই হোক, কিন্তু এই যে কয়টা ওই যে চিংড়ি মাছ দিছি, দেশি চিংড়ি মাছ, ওই মাছগুলারও কিন্তু এরকম পুড়ে লইতে হইবে। আবার এমন পড়াও দেওয়া যাবে না যাতে একেবারেই পুড়িয়ে না যায়। যাই হোক, এই যে ঘুরাই ঘুরাই এরকম দিতে হইবে, আর যে পাশ হইবে না ওই পাশ আবার ঘুরাইয়া এরকম কিন্তু দিতে হইবে। হেলেই কিন্তু আস্তে আস্তে হয়ে যাইবে। আর এইরকম পুড়ে ভর্তা খাইতে কি যে মজা, মানে এত সুন্দর একটা ফ্লেভার আয়। আর এর মধ্যে মই কিন্তু একটা রসুনও দিছি, রসুন দিলেও যে কোনো কচু টচু জাতীয়র মধ্যে খাইতে কিন্তু ভালো লাগে। আর চিংড়ি মাছ হয়ে গেছে, এক পাশে উঠাই রাখছি, আর এগুলাও কিন্তু হয়ে গেছে। আর এক পাশে আবার কয়টা শুকনো মরিচ এরকম টাইলে লইতেছি, কারণ শুকনো মরিচ কিন্তু এরকম টালা টালা বা এরকম সেহা ভর্তা খাইতে খুব ভালো লাগে তেলের সেইয়া। আর এই যে একটা একটা করে সব কিন্তু মরিচগুলারও একটু পুড়ে লইছি। আর এখন সব কিছু হয়ে গেছে, একটা ভান্ডে থুই লইতে আসি জলের মধ্যে দিয়ে। হেপার কিন্তু এগুলারে করি নে, প্রথমে কিন্তু এগুলার আঁশটা ছাড়াইয়ে হেপার কিন্তু জল দিয়ে সুন্দর করে ধুয়ে লইছি। যাই হোক, এই যে কত সুন্দরভাবে প্রথমের যে একটা ছোলা থাকে ওই ছোলাটা কিন্তু উঠে যায়, এর মধ্যের অংশটা কিন্তু এখন খাইতে ভালো লাগবে। একবার একটু ধুয়ে লইতে আসি। আর ধোয়া ঠোয়া যে সময় হয়ে যাবে এরপর কিন্তু আবার রসুন আর চিংড়ি মাছগুলো সালাই লইতে হবে। চিংড়ি মাছ এরকম ভর্তা খাইতেও যে কি ভালো লাগে। চিংড়ি মাছগুলার একটা একটা হইলে কিন্তু এরকম খোসা ছাড়াই লইতে আসি, বাড়তে সুবিধা হইবে। আর এই যে মোর কিন্তু ছোলা হালানো হয়ে গেছে, আর এখন একটা রসুন আছে, ওই রসুনটারে কিন্তু এখন ছাড়াই লইতে হইবে। যাই হোক, এখন গরম গরম ছাড়াইতে পারতেছি না, কারণ এত গরম। আর এখন আস্তে আস্তে যা আর কি বাড়া লাগবে সব কিছু দিয়ে লইতে আসি। প্রথমে এই যে সেই চিংড়ি মাছ আর হইলে যে না হইল আর রসুনটার একটু থেতলাই লইতেছি, মানে খালি রসুনটাই থাকবে, আর ছোলা টোলা সব বাইরেই যাবে। যে এবারে এর মধ্যে শুকনো মরিচ, লবণ আর হরুরা এর দিয়ে সুন্দর করে বাইডে বুইডে লইতে হইবে। আর না হইল চিংড়ি মাছ দিয়ে এখন কিন্তু এই কচুর ডেগা যতটা নিপিস করে বাড়া যায় অতটাই সুন্দর করে বাইডে লইতে হইবে। এক বাটায় মিহি হয় না, মুই পরে আরও একটা বাড়া দিছি যাতে সুন্দর করে বাড়া হয়। আর যে কোনো ভর্তা পাড়ায় বাড়া খাইতে যে কি স্বাদ।